রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়ের সন্তানকে আমাদেরকে দারুল উলুম বাতাবাড়ি মাদ্রাসা আসার তৌফিক দিয়েছেন এবং নাকি শিক্ষা অর্জন করার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একবার তারিফ আদায় করি। সবাই বলো আলহামদুলিল্লাহ। তিনার বাদে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতেন तमाम कायनात मखलूक़ात के बनाते ना शे अल्लाहर नबी विश्व नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उफले बा मोहब्बत रज़रिया अंतरी दिके दिले दिके बार प्राण बोले बार दुरूद पाठ कर सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम दोस्तों अजीज, अल्लाह पाक रब्बुल आलमीन আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিছু দিনের জন্য। এই কিছু দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, সাহাবা কেরামদেরকে চিনতে হবে। আমাদের সবাইকে এই দুনিয়া থেকে আল্লাহকে চিনা তার বাদে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم مسلمون। ও ইমানদারের দল, ইমানদার কারা? ইমানদার সবাইকে বলে নাই, যারা ইমান আনেছে, যে বান্দাগুলো আল্লাহকে বিশ্বাস করছে, যে বান্দাগুলো নবীকে বিশ্বাস করেছে, যে বান্দাগুলো সাহাবা কেরামকে বিশ্বাস করছে, যে মানুষগুলো কোরআন কারীমকে বিশ্বাস করেছে, যে বান্দাগুলো নবীকে বিশ্বাস করছে, কিতাবকে বিশ্বাস করছে, কোরআন কারীমকে বিশ্বাস করছে, হাসর নাসরকে বিশ্বাস করছে, জান্নাত জান্নাতকে বিশ্বাস করছে, ওই মানুষগুলোকে আল্লাহ বলছে ইমানদার দল। ও নবীর উম্মতের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও ইমানদারের দল। কাদের ইমান বলছে? যে যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করছে, নবীকে বিশ্বাস করছে, ওই মানুষগুলোকে ইমানদার বলেছে। তার বলে কি বলছে রে বাবা, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই মানুষগুলোকে আল্লাহ পাক বলছে যে তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলছে একটাই কথা, বলছে তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতলব কি বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোরআন অন্য আয়াতের মাধ্যমে বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহকে ভয় করার মতলব কি? আল্লাহকে ভয় করার মতলব হলো রে বাবা জাহান্নামকে ভয় করো। জাহান্নামকে ভয় করার মতলব কি? আল্লাহকে ভয় কর। তোমরা যদি জাহান্নামে ভয় না করো, আল্লাহ পাকের আদালতে ফেসে যেতে হবে। ও দল, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ও মুসলমান, আমরা ভয় করি, সাহাবা কেরাম ভয় করেছে। ও নবীর উম্মতের দল, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা আল্লাহকে ভয় করেছে। কিরকম ভয় করেছে রে বাবা? সাহাবা কেরাম আল্লাহ কিরকম ভয় করেছে শোনেন, শুনে নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ছে, নামাজ পড়ে রাস্তাতে হেঁটে 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 বাড়িতে যাচ্ছেন। রাস্তার মধ্যে নবীর সঙ্গে দেখা হয়েছে। নবী বলছে, আবু বকর, ও আবু বকর,
আপনার চোখে কেন পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একজন কাপড়ের দোকানদার নবীজি, আমি একজন কাপড়ের দোকানদার। আজকে আমি নামাজের মাধ্যমে আয়াতটা তেলাওয়াত করছি। কোন আয়াতটা পড়ে শোনাও তো আমাকে। সঙ্গে সঙ্গে আবু বকর সঙ্গে সঙ্গে নবীকে আয়াতটা শোনাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, রে বাবা, ইমানদারদেরকে বলছে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা দিয়েছে, বিনিময়ে তোমরা নামাজ পড়ছো, রাখছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হালাল পথে চলছো, এই জন্য তোমাদেরকে জান্নাতটা দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু বকর কান্না শুরু করে দিয়েছে। নবী বলছে, হে আবু বকর, এটা তো খুশখবরের কথা রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ আমার দোকান থেকে একটা মহিলা কাপড় কিনে লইছিল। কাপড় নিয়ে অনেক দিন পরে রাখার পর ওই মহিলাটা বলছে, আবু বকর রে, আবু বকর, তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, তোমার কাপড় নিয়ে নাও, আমার টাকা ফেরতটা দিয়ে দেন। সঙ্গে সঙ্গে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে, ও মা, আপনার টাকা আপনি ফেরত নেন, আমার কাপড়টা আপনি দিয়ে যান। ও মুসলমান, ও যুবক ভাই, শুনে নাও। তারপর ওই মহিলাটা কাপড়টা ফেরত দিয়ে টাকাটা নিয়ে যায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা ভাবনা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে যদি নবী গো, ও নবী আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ যে প্রশ্ন করছে, আবু বকর, ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আমার কাছে? তুমি চলে এসেছো, কি নিয়ে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এই কথাটা বলবে রে, এই কথাটা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ জান্নাতকে পাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, হালাল পথে চলছে, খারাপ কাজ হেফাজত থাকছে, মানুষের হকের থেকে বেশি থাকছে, কখনো মানুষের সঙ্গে বেয়াদবি করি নাই। অসত্র কোন সময় মানুষের হক নষ্ট করবি না, এটাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ তোমরা পড়ো না, রোজা রাখো না, এটা আল্লাহ মাফ করবে, কিন্তু রে ভাই এক বান্দা আর এক বান্দার হকটা কখনো মাফ করবে না। ও মুসলমান, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যে প্রশ্ন করে, আবু বকর, ও আবু বকর, তুমি যে আমাকে পাবার জন্য, তুমি যে জান্নাতকে পাবার জন্য নামাজ পড়ছো, রোজা রাখছো, তোমার নামাজ পছন্দ হয় না, তোমার রোজাটা পছন্দ হয় নাই, তোমার কিছুইটা আমার দরবারে পছন্দ হয় নাই, ওই দিন আমি আবু বকর আল্লাহকে জান্নাতে সার্বির ফেরত দিয়ে দিব, আমাকে জাহান্নাম রক্ষা করুন। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহ যদি ফয়সালা করে জাহান্নামে জ্বলতে হবে রে বাবা, জাহান্নামের আগুন এক সেকেন্ডে সহ্য করবে না রে বাবা। ও মুসলমান, ও ছাত্র ভাইরা, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম জাহান্নামে খড়ি হবে কি শুনবা নাকি বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন রে বাবা, ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। জাহান্নামের খড়ি হবে মানুষ, জাহান্নামের খড়ি হবে
মানুষ আর পাথর। মুসা নবী একদিন রাস্তা যাচ্ছেন রে বাবা, এক পাথর কান্না শুরু করে দিয়েছে। পাথর পড়ে শুনবে মুসা রে, ও মুসা শুনে নাও, আমাকে আল্লাহ পাক জাহান্নামে চলাবে। মুসা বলে কেন কেন কেন? আল্লাহ তো কোরআন পাকের মধ্যে বলে দিয়েছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হিজারা মানে পাথর। আমাকে জাহান্নামে জ্বলবে, আমি পাথর সহ্য করতে পারবো না। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আমরা তো মাদ্রাসা থাকা অবস্থায় নামাজ পড়ি না, অথচ মদিনার নবী বলছে জামাতে সহিত নামাজ পড়লে 27 গুণ সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই জাহান্নাম বাঁচার জন্য, জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাবার জন্য। এটা আমরা সবাই চাই না চাই? বলো। এই জন্য বাবা সাহাবা কিরাম আল্লাহকে কিরকম ভয় করেছেন, সাহাবা কিরাম নবীকে কিরকম মহব্বত করেছেন, জাহান্নামকে কিরকম ভয় করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ রব্বুল বলছেন কি, আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, তোমরা ভয় করো, ভয় করার মতন ভয় করো, ভয় করো যেরকম ভয় করতে হয়। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, খবরদার বেঈমান হয়ে মরবি না, খবরদার বেঈমান হয়ে, খবরদার মুসলমান মরবি না, খবরদার মুসলমান না কবরে চলে আসবি না, খবরদার মুসলমান না কবরে চলে আসবি না রে বাবা। ও যুবক ভাই, আল্লাহ পাক কেন এটা বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না কবরে আসবা না? কেন বলছে? কেন আমাদের সবাই কবরে যেতে দেরি হবে রে, আযাব দেওয়াটা দেরি হবে না, ঠিক কিনা নাই? ও মুসলমান, এই জন্য আমরা সবাই এটা চাই যে আল্লাহ তো এর আগে আমাদের জানিয়ে দিয়েছে যে তোমরা মুসলমান হইয়া কবরে চলে আসো, মুসলমান হইয়া কবরে আসো, নবীর উম্মত হইয়া কবরে আসো, আল্লাহর গোলাম হয়ে কবরে আসো। তোমরা যদি আল্লাহর গোলাম কবরে যেতে পারো, নবীর উম্মত হইয়া কবরে যেতে পারো, তা তোমাদের কপালটা খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মাহতারাম দোস্ত আজিজ, এটা আমরা সবসময় ধারণা করবো যে আল্লাহকে ভয় করতে হবে। এটা আমরা কখন ধারণা করবো না যে হুজুর কখন ব্যাস নেবে হাতে, কখন হুজুর ঘরে ঘরে আসবে, আমাদেরকে বলবে নামাজের সময় চলে যাও চলে যাও। অথচ মসজিদ বলে কি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, চলে এসো চলে এসো, তোমাদের সমস্ত কাম কাজগুলো বাদ দিয়া কামিয়াবে দিয়ে চলে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছাত্র ভাইরা এটা আমরা কখনো চিন্তা করব না যে হুজুর কখন চলে আসবো, আমাদেরকে বলবে যে সময় হয়েছে তখন বলবো না, এটা বলতে হবে না, কারণ নামাজটা হয়েছে আল্লাহ পাক আমাদের সবাই পড়তে ফরজ করুন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মুহতারাম দোস্ত আজিজ, আমরা সবাই মাদ্রাসা থাকবো, মাদ্রাসা থাইকা বাড়িতে যাওয়ার পর হার হালাতে আমরা যেখানে থাকি না কেন, রাস্তাঘাটে বাজারের মাধ্যমে জেনে থাকি না কেন, আমরা সময় মতন 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।